আমাদের বিশ্বাস করলে বিশ্বাস করতে হবে আল্লাহকে, এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে। ভাইজানেরাও আমার বন্ধুরা, আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, উজিবুদ দাওয়াতান দাঈ জাদান ফালিয়াস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি। কোন আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি। ভাইজানেরা, আপনার জীবনের যত চাওয়া বিষয় রয়েছে সবগুলো চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথা আপনাকে ওয়াদা দিয়েছেন, কোনো আহ্বানকারী অর্থাৎ কোনো প্রার্থনাকারী, কোনো দোয়াকারী যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। ভাইজানেরা, আল্লাহ হচ্ছেন সপ্তম আসমান সপ্তম জমিনের মালিক। ও আমার বন্ধুরা, আল্লাহ হচ্ছেন যাবতীয় ধন ভাণ্ডারের মালিক। আল্লাহর কাছে আপনার চাওয়া আপনার পাওয়া, আপনি যা কিছু চান আপনার মন চায় আল্লাহর কাছে তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই আহ্বানকারী, সে প্রার্থনাকারী, সে দোয়াকারীর দোয়া আমি কবুল করে নিব। ও আমার বন্ধুরা, একটু খেয়াল করে শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন 3 ব্যক্তির প্রার্থনা আল্লাহ ফেরত দেন না। 1 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি হলো নেই পরায়ণ শাসক, সে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেন। 2 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি সিয়াম পালনকারী, সিয়াম পালন করা অবস্থায় আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করে নেবেন। 3 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি মাজলুম, নির্যাতিত, যার পরে মানুষ অন্যায়ভাবে জুলুম করেছে, তার ক্ষমতা নাই প্রতিবাদ করার, এই অবস্থায় ওই মাজলুম ব্যক্তি আল্লাহর দরবারে যে প্রার্থনা করবে, যেই দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন, তার দোয়া ফেরত দিবেন না। ভাইজানের একটু খেয়াল করে শুনেন, ও আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনেন। আজকে মাজলুম হলো নির্যাতিত, কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে উচ্চ শানে মর্যাদা দান করবেন। তাদের বদদুয়ার কারণে আকাশের দরজাসমূহ খুলে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, কিছুকাল পরে হলেও আমি তাদের প্রার্থনা কবুল করব। ভাইজানেরা, মাজলুম ব্যক্তির প্রার্থনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করবেন। সুতরাং আমরা কোনো মানুষের প্রতি কোনো কালে জুলুম করব না, অত্যাচার করব না, অন্যায় অবিচার করব না, কটু কথা বলবো না। আমাদের সকলকে সজাগ থাকতে হবে যেন আমাদের দ্বারা কেউ নির্যাতিত না হয়। ভাইজানেরা ও আমার বন্ধুরা, আমার বোনেরা, আমরা যদি এই আমলটিকে কাজে লাগাতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কারণ আমাদের জন্য কেউ কোনোদিন বদদোয়া করবে না। আমরা যা আল্লাহর কাছে নেক দোয়া করব, আল্লাহ আমাদের সেই দোয়ার ফল দান করবে।